হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। কক্সবাজারের দ্বিতীয় দিনের ট্যুরে আমরা যাচ্ছি আজকে। কোথায় এতক্ষণ হয়তো বুঝে গেছেন, তো সবাই রেডি হয়ে নিচ্ছে। রুম থেকে কিছুক্ষণের মধ্যে বাইর হব, তাই একটু ভিডিও করে নিলাম। আর সামনে কি কি আছে সব দেখাবো, দেখতে থাকবো। আমরা এখন যাচ্ছি পাটোটেক, হিমছড়ি, ইনানি বিচ, বিরাইলি, মোহাম্মদ শাহলা ইসলাম পাটোটেক, টেকনাফ থেকে তেতুলিয়া, তানভীর সব জায়গায় ভ্রমণ করে। ভ্রমণ পিপাসু একজন মানুষ। তুই ছোটখাটো মানুষ, লাল গেঞ্জি, তোর লওয়ার কি আছে? তো আমরা এখন জিপ গাড়ি নিয়ে নিছি। এখন আমরা কলাতলি ডলফিন মোড় থেকে রওনা করব জিপ গাড়ি দিয়ে। হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়াটেক, লাল কাঁকড়া বিচ, প্রাসেলিং স্পট, সবগুলো স্পটে ঘুরবো। তারপর আবার সন্ধ্যার সময় এই জায়গায় ব্যাক করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন আমাদের ব্লগ। ভাই ব্রাদার সবাই একসাথে এখন জিপ গাড়ি ভাড়া করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছেন ডলফিন মোড় থেকেই আপনাদের একটু ভালো করে দেখাইলাম। তো চলে যাচ্ছি সেই গন্তব্যের দিকে। তো সবাই ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো আমরা এখন চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যের পাটুয়াটেক। তো পাটুয়াটেক থেকে আপনাদের শুরু করে শেষ পর্যন্ত যে কয়টা বিচ আছে, যে কয়টা স্পট আছে, সেই স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমরা গাড়ি থেকে নেমে আমরা এখন বিচের দিকে যাব। তো বিচের ভিডিওটা নিতে পারিনি বা নাই যে কোনো কারণে। তো যাই হোক, এখান থেকে একটু ভালো করে দেখাইলাম। দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এত বদলে গেছি বদলে যা কেন বুঝো না মাঝে আপনাদের কিছু গান শোনাইলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে। তো এখন যাব ইনানি বিচ। ইনানি বিচ গিয়ে আপনাদের ভালো করে দেখাবো, ভিডিওগুলো দেখতে থাকুন। তো গাড়ির মধ্যে আনন্দ করতে করতে ভাই ব্রাদার সবাই মিলে এখন চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পট ইনানি বিচ। তো ইনানি বিচটা কিন্তু খুবই সুন্দর। এই যে ইনানি বিচে আমরা নিচের দিকে চলে যাচ্ছি স্পটের দিকে। তো এখানে আমাদের গাড়িটা এখন পার্কিং করবে। পার্কিং করার পরে কিন্তু আমরা গাড়ি থেকে নেমে বিচটা ঘুরে দেখবো এবং কি ভাই ব্রাদার সবাই ছবি তুলবে। সুন্দর স্পট পেলে তো এমনি ছবি তুলতে ভালো লাগে। আপনারা কে কে আসছেন এখানে বা এই কক্সবাজার কে কে আসছেন সবাই একটু কমেন্ট করবেন। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সেরকম অস্থির তোল রে বাবা। দ্বিতীয় স্পট আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় স্পটে। তৃতীয় স্পটে কি কি করলাম সব দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন চলে যাই।
তো গান করতে করতে ভাই ব্রাদার এনজয় করতে করতে চলে আসলাম আমাদের তৃতীয় স্পট ঝাউবাগান। তো ঝাউবাগানটা অনেক সুন্দর ভিতরে, তো ভিতর দিকে আমরা যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদের কিন্তু দেখাবো। আর কে কে এই ঝাউবাগান বা কক্সবাজার আসছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বিকালের ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখা গেছে বা সুন্দর লাগছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে এই ঝাউবাগান বা কক্সবাজারের এই বিশেষ বিশেষ স্পট গুলা? তো আপনারা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষের ভিড়, তারপরেও কিন্তু আমরা চলে যাচ্ছি এই সৌন্দর্যটা উপভোগ করতে। বিকেলের সৌন্দর্যটা খুবই সুন্দর, তো চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করবো, যাওয়া যায়। আর এটা হচ্ছে এই ঝাউ বাগানের ভিতরের অংশটুকু, এই যে এখানে আমরা একটু বন্ধুরা মিলে একটু মজা করতেছি। তো কি বললাম এই ভিডিওতে আপনারা কিন্তু সবাই শুনতে পারবেন কি মজা করলাম। তো চলুন ঝাউ বাগানটা আপনাদের একটু ঘুরে দেখাই আর মজার বিষয়টা আপনাদের কাছে একটু শেয়ার করি। আমরা এখন ভিডিও করছি। আমরা এখন ভিডিও করছি। ভিডিওটা কেমন হচ্ছে বলুন বন্ধুরা। জোস হয়েছে, জোস খাবে ঝাউ বাগান। কি আমরা ঢুকছি না, একটু পর পরই করে খালি যে আমরা ঝাউ বাগান, ঝাউ বাগানে কে লিখা যাও? তোমরা কেন ঝাউ বাগানে যাও? তো আমাদের তৃতীয় স্পট ঝাউবাগান ও ঘোরাঘুরি শেষ, বন্ধুরা সবাই ছবি ছবি তোলা শেষ। এখন আমরা চলে যাবো আমাদের চতুর্থ স্পটে, তো চলুন যাওয়া যাক। তো ঘুরতে ঘুরতে এনজয় করতে করতে চলে আসলাম আমাদের চতুর্থ স্পটে। তো চতুর্থ স্পটে রয়েছে আমাদের কক্সবাজারের হিমছড়ি পাহাড় এবং কি সাথে ঝর্ণা। তো এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখন প্রথমে এই যে সামনের দিকে যাচ্ছি কাউন্টারের দিকে। তো কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটবো, পিছন থেকে যে আমাদের ভিডিও করে নিচ্ছে, আমরা হেঁটে হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছি। তো চলুন আগে টিকিটটা কাটি তারপর। তো আমাদের টিকিট কাটা শেষ কাউন্টার থেকে। তো জনপ্রতি 40 টাকা করে লাগবে আপনাদের টিকিট কাটতে যদি পাহাড় আর ঝর্ণা দেখতে চান পথ। তো আমরা সবাই এখন পাহাড়ের দিকে যাবো, এই যে পাহাড়ের দিকে চলে যাচ্ছে, এই যে আমরাও চলে যাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকিট যে নেয় মানে এখানে প্রবেশ করায়, উনি বলতেছে আমাকেও একটু ভিডিও করেন, তাই করে নিলাম ওনাকে। তো এখন চলে যাচ্ছি আমরা এই যে পাহাড়ের দিকে। সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু খুব কষ্ট করে এখান দিয়ে উঠতে হয়, কিন্তু কষ্ট করলেও উপরে গেলে খুবই ভালো লাগে। পাহাড় এবং কি সমুদ্রের সেই ভিউটা দেখলে আমাদের খুবই ভালো লাগে, মনোমুগ্ধ পরিবেশ এবং খুবই ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে বন্ধুরা মিলে খুব কষ্ট করে, কষ্ট হলেও আমরা কিন্তু উঠতে সেই উপর দিকে, খুব উঁচু পাহাড়। আপনারা কে কে এখানে এসেছেন সবাই একটু কমেন্ট করবেন। তো খুব কষ্ট হলেও আমরা এখন উপর দিকে উঠবো। তো চলুন আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পুরো ফুল ভিডিওটা কে কে দেখছেন বা এই ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। পাও কাবে যাও আলাগে ওই ভিডিওটা আবার বানাই। আয় ছবি তোলা, আয় আয় ছবি তুলবি না? যুদ্ধ করে মারামারি করে চলে আসলাম আমরা এই হিমছড়ি পাহাড়ের উপরে। আর উপরের থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর দেখা যায়। দেখতে পারছেন এত কষ্ট হওয়ার পরও উপরে কত মানুষ, মুরব্বী, মহিলা, মানে অনেক মানুষই উপরে উঠে এই পাহাড়ের ভিউটা দেখতে এবং কি পাহাড়ের সাথে সাথে সমুদ্র। ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়, বিশাল বিশাল পাহাড় ওই সাইডটা রয়েছে।
এটি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাইলাম। আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর উপরে কিন্তু অনেক মানুষ উঠেছে, ওইদিকে আমরা যাচ্ছি, ওইদিকে আরো আপনার ছবি তোলার প্লেস আছে সুন্দর সুন্দর। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত মানুষ এখানে বসে আছে, ছবি তুলছে, সবাই রেস্ট করছে। ঘুরতে আসলে খুবই ভালো লাগে। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউটা, ওইখানে সূর্যটা দেখা যাচ্ছে, এই যে সমুদ্র খুবই সুন্দর দেখা যায়। আপনাদের কাছে কেমন লাগে? আপনারা হয়তো ফোনে দেখে মানে ভিডিওটা দেখে হয়তো আপনাদের কাছে কেমন লাগে বলতে পারি না, কিন্তু আপনি যদি গিয়ে দেখে আসেন ওইখানটা খুব আপনাদের কাছে ভালো লাগবেই লাগবে। যারা না গেছেন অতি শীঘ্রই চলে যাবেন। তো চলুন বেশি না দেরি করে আমরা এখন ঝর্ণা দেখতে চলে যাই। তো এখন আমরা পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি আমরা ঝর্ণা দেখতে। আর ঝর্ণা কিন্তু বেশি দূরে না, খুবই সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আঁকড়ে রয়েছে, বন্ধুরে কইতাছি তারা কিন্তু খেয়াল লাগবে। আর এখন আমার এই যে বন্ধু আপনাদের একটা ম্যাজিক দেখাবে। তো চলুন দেরি না করে আগে ম্যাজিকটা দেখি, কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। আর এটা ম্যাজিক না, এটা একটা সেলিব্রেশন। আর এই সেলিব্রেশনটা কে করে বা কে দেয় আপনারা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এখান দিয়ে যে দোকানপাট দেখতে পাচ্ছেন চারি সাইডে আচারের, এবারে কিছু খেলনা মেলনার। তো এখন এখান দিয়ে আমরা চলে যাচ্ছি ওই সামনে কিন্তু ঝর্ণাটা। তো চলুন ঝর্ণাটা গিয়ে দেখে আসি, আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগবে, আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। আমরা এখন ঝর্ণার সামনে চলে এসেছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা। তো বৃষ্টি না হওয়ার কারণে পানি খুবই কম পড়ে। তো আমরা এখন ঝর্ণা শেষ করে আবার চলে যাচ্ছি, এখন সবকিছু দেখা শেষে। তো আমরা এখন বাইর হয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। টাটা।